বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঝিনাইদহ জেলা। এখন যে আলোচনায় নেই তেমনটাও নয়। 5 লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন। আজ জানাবো উত্তপ্ত এই ঝিনাইদহ জেলার গত জুন মাস জুড়ে কেমন ছিল। এই মাস শুরু হওয়ার আগেই আলোচনায় আসে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার সংবাদ। স্তব্ধ হয়ে পড়ে পুরো ঝিনাইদহ। শোক প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই যেন ভাবতে পারছিল না কেউ। একে একে ঘটনার সাথে সরাসরি জড়িত কারা, মাস্টার মাইন্ডকে, এসব খবর আসতে থাকে এবং উদ্ধার হতে থাকে সংসদ সদস্যের শনাক্তের বিভিন্ন আলামত। 6 জুন এই ঘটনার নতুন একটি মোড়। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে রাতের কোনো এক সময় ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। শুরু হয় আলোচনা সমালোচনা। এরই মধ্যে ঝিনাইদহর শৈলকুপায় মোস্তাক শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় থানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় 6 পুলিশ সদস্য সহ কমপক্ষে 25 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় সেদিন 15 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবারের ঘটনায় পাল্টে যায় পুরো ঝিনাইদহের চিত্র। 12 জুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এই সংবাদ পাওয়ার পরে পাল্টে যায় ঝিনাইদহের চিত্র। এদিকে সাইদুল করিম মিন্টুর অনুসারীরা তাকে মুক্তির জন্য আন্দোলন শুরু করেন। অপরদিকে সংসদ সদস্য আনারের অনুসারীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন। এরপর থেকে ঝিনাইদহের রাজনীতিতে চলছে 2 ভাগ। এখনও পর্যন্ত 2 জনের সমর্থকদের মধ্যে আন্দোলন চলমান রয়েছে। তবে সাইদুল করিম মিন্টুর গ্রেপ্তার ও রিমান্ড খবর পাওয়ার পর থেকে এমপি আনারের অনুসারীরা ও তার মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন হত্যার বিচারের দাবিতে নিজ এলাকাসহ ঢাকাতেও মানববন্ধন করেছেন। চলমান পরিস্থিতির মধ্যে কাজী কামাল আহমেদ বাবুর পানিতে ফেলে দেওয়া 3টি মোবাইল ফোন উদ্ধারে 26 জুন তাকে নিয়ে উদ্ধার অভিযান চালায় ডিবি পুলিশ, যেখানে উপস্থিত হন ডিবি প্রধান হারুনার রশিদ। তবে দিন শেষে মোবাইল ফোন একটিও না পাওয়ায় আবারও আলোচনা শুরু হয় ঝিনাইদহ জুড়ে। এরই মধ্যে 26 জুন কালীগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। 27 জুন মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ে, যে খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। এদিন দুপুরে শৈলকুপা থানার হামলার ঘটনায় মেয়র পুত্র কাজী রফিকুল আশরাফ রাজীবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং পরদিন তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ মাস শেষ হয়ে যায় এইভাবে। তবে সংসদ সদস্যের হত্যার কুলকিনারা পাওয়া যায়নি এই মাসেও। তবে পুরো ঝিনাইদহে জুন মাস জুড়ে কোনো হত্যার ঘটনা সংঘটিত হয়নি।